যেহেতু আপনি এই ভিডিওতে এসেছেন, আমি ধরে নিচ্ছি আপনি একজন নতুন ইউটিউবার এবং আপনার চ্যানেল গ্রো হচ্ছে না বা আপনার চ্যানেলে ভিউজ আসছে না। এমন অনেক ইউটিউবার আছে যারা তাদের চ্যানেলে প্রায় 100+ ভিডিও আপলোড করে ফেলেছে, বাট তাদের চ্যানেলে কাঙ্ক্ষিত ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, ভিউজ কোনোটা আসছে না। তো এর পেছনে মেইন কারণটা কি? এর পেছনে কিন্তু একটি দুটি কারণ নয়, এর পেছনে মাল্টিপল কারণ রয়েছে। তো এই ভিডিওতে আমি আপনাদের 5টি ভুল বা মিস্টেক সম্পর্কে বলবো যেগুলোর জন্য একটা নতুন ইউটিউব চ্যানেলে ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার কোনোটা আসে না। এবং আমি শুধু এই মিস্টেকগুলো সম্পর্কে আপনাদের বলবোই না, এই মিস্টেকগুলো কিভাবে ওভারকাম করতে হয় এটাও আমি আপনাদের বলে দেবো। ওকে, তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আর হ্যাঁ, দেখার পরে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। চলুন তাহলে এখান থেকে স্টার্ট করছি। তো আমাদের প্রথম মিস্টেক হচ্ছে রং শেয়ার, অর্থাৎ আপনি এমন একজনকে বা এমন এক জায়গায় আপনার ভিডিওটা শেয়ার করলেন যে কিনা আপনার ভিডিওতে ক্লিক তো দূরের কথা, আপনার ভিডিও দেখলোই না। তো আপনার ভিডিও শেয়ার করার পরেও যদি কেউ না দেখে বা কেউ ক্লিক না করে তাহলে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে না। আর আপনার ভিডিওর যদি ইমপ্রেশন না বাড়ে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। এজন্য আপনি একটা উদাহরণ দেখুন আমার এই ভিডিওটার ভিউজ হচ্ছে 3 এবং এটার ইমপ্রেশন হচ্ছে 276 এবং এই ভিডিওটার ভিউজ হচ্ছে 28 এবং এটার ইমপ্রেশন হচ্ছে 789, অর্থাৎ 3 ভিউজে ইমপ্রেশন মাত্র 276টি এবং 28 ভিউজে ইমপ্রেশন হচ্ছে 789, প্রায় 1K কাছাকাছি। তো যত বেশি ক্লিক তত বেশি ইমপ্রেশন তত বেশি ভিউজ। ওকে, তো এই দুইটা ভিডিওর ইমপ্রেশন দেখানোর কারণ হলো যদি ভিডিওতে ক্লিক করে বা যদি কেউ ভিডিও দেখে তাহলে ভিডিওর ইমপ্রেশন আস্তে আস্তে বাড়তে থাকে। যত বেশি ক্লিক তত বেশি ইমপ্রেশন। তো আপনার একটা ভিডিও শেয়ার করার পরেও যদি কেউ না দেখে বা কেউ ক্লিক না করে তাহলে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে না। আর আপনার ভিডিওর ইমপ্রেশন যদি না বাড়ে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। সো রং শেয়ার করা থেকে একদমই বিরত থাকুন। যদি পারেন পজিটিভ শেয়ার করুন, অর্থাৎ যাকে আপনি শেয়ার করছেন সেজন্য আপনার ভিডিওতে ক্লিক করে বা আপনার ভিডিও পুরোটা দেখে। ওকে, তো এবার আমাদের সেকেন্ড মিস্টেক হচ্ছে পোর থাম্বনেল কোয়ালিটি। একটি ভিডিওকে অডিয়েন্সদের কাছে আকৃষ্ট করার জন্য সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে থাম্বনেল। দেখুন, একজন অডিয়েন্স যে আপনার ভিডিওতে ক্লিক করে আপনার ভিডিও দেখবে সেটা কিসের উপর ভিত্তি করে? অবশ্যই আপনার থাম্বনেলের উপর ভিত্তি করে। যদি আপনার থাম্বনেল ভালো হয়, দেখতে অ্যাট্রাকটিভ হয়, তাহলে একজন অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে, আপনার ভিডিও দেখবে। বাট আপনার থাম্বনেল যদি ভালো না হয়, দেখতে অ্যাট্রাকটিভ না হয়, তাহলে কিন্তু কেউ আপনার ভিডিওতে ক্লিক করবে না। লাইক আমার এই ভিডিওটার থাম্বনেল যদি এটা না হয়, এই টাইপের কোনো থাম্বনেল হতো, তাহলে কি আপনি আমার ভিডিওতে ক্লিক করতেন? অবশ্যই করতেন না। তো ভিডিওতে ভিউজ না আসার একটা বড় কারণ হলো থাম্বনেল অ্যাট্রাকটিভ না হওয়া। তো ভিডিওতে ভিউজ আনার জন্য অবশ্যই আমাদেরকে ভিডিওতে অ্যাট্রাকটিভ থাম্বনেল ইউজ করতে হবে। তো একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল কিভাবে মোবাইলের মাধ্যমে ক্রিয়েট করতে হয় এ সম্পর্কে একটা কমপ্লিট ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে এই ভিডিওটা দেখার পর দেখে নিতে পারেন। ওকে, তো এবার আমাদের থার্ড মিস্টেক হচ্ছে ওন সাবস্ক্রাইবার হচ্ছে যখন আমরা একটা নতুন চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার একদম কম থাকে বা একদম জিরো থাকে, যার ফলে আমরা অনেকেই নিজেরাই আমাদের চ্যানেলটাকে অন্যকে দিয়ে সাবস্ক্রাইব করাই। এটা হচ্ছে ওন সাবস্ক্রাইবার। তো এটা করা কিন্তু মারাত্মক ভুল, কারণ আপনি যাকে দিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করাচ্ছেন সে কিন্তু আপনার ভিডিও দেখতেও পারে আবার নাও দেখতে পারে, তবে 90% সম্ভাবনা থাকে সে আপনার ভিডিও দেখবে না, যার ফলে এই ধরনের সাবস্ক্রাইবার হয়ে পড়ে আপনার আনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার। এই কারণে আপনি যখনই একটা ভিডিও আপলোড করছেন তখনই আপনার ভিডিওটি আনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবারদের কাছে যাওয়া সত্ত্বেও আপনার ভিডিওটি তারা দেখছে না, বিকজ তারা হচ্ছে আপনার আনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার। তো ইউটিউব অ্যালগরিদম সিস্টেম অনুযায়ী যদি আপনার ভিডিওগুলো আপনার সাবস্ক্রাইবাররাই না দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে না। আর আপনার ভিডিওর ইমপ্রেশন যদি না বাড়ে তাহলে কিন্তু আপনার ভিডিওটি আর নতুন দর্শকদের কাছে পৌঁছাবে না। আর আপনার ভিডিওটি যদি নতুন দর্শকদের কাছে আর না পৌঁছায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো প্রথম দিকে যখন আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার একদম কম থাকে বা একদম জিরো থাকে, কখনোই নিজে অন্যকে দিয়ে নিজের চ্যানেল সাবস্ক্রাইব করাবেন না, এটা কিন্তু চ্যানেলের মারাত্মক ক্ষতি করে। ওকে, তো এবার আমাদের ফোর্থ মিস্টেক হচ্ছে ব্যাড অডিও কোয়ালিটি। আপনার ভিডিও একজন দর্শক বন্ধু দেখবে কি দেখবে না সেটা পুরোটা ডিপেন্ড করে আপনার অডিও কোয়ালিটির উপর। আপনার অডিও কোয়ালিটি যদি শুনতে একদমই বাজে হয়, ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণ নয়েজ থাকে, তাহলে কিন্তু কেউ আপনার ভিডিও দেখবে না। যদি একজন অডিয়েন্স আপনার ভিডিওতে ঢুকেই প্রচুর পরিমাণ নয়েজ শুনতে পায়, আপনার অডিও কোয়ালিটি একদমই খারাপ হয়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই ভিডিও ছেড়ে চলে যাবে, আপনার ভিডিও দেখবে না। লাইক আমার এই ভিডিওতে ঢুকে যদি আপনি এমন টাইপের কোনো নয়েজ শুনতে পেতেন তাহলে কি আপনি আমার ভিডিও কন্টিনিউ করতেন? অবশ্যই করতেন না। তো অবশ্যই আমাদেরকে অডিও কোয়ালিটি একদম ক্লিন রাখতে হবে, নয়েজহীন রাখতে হবে, তবেই অডিয়েন্সরা আমাদের ভিডিও দেখবে, আমাদের ভিডিওতে ভিউজ আসবে। তো অডিও ক্লিপ থেকে কিভাবে নয়েজ রিমুভ করতে হয় এ সম্পর্কে দুটি ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, একটা হচ্ছে মোবাইল ভার্সন আর একটা হচ্ছে ডেস্কটপ ভার্সন। তো এই ভিডিওটা দেখার পর চাইলে দেখে নিতে পারেন। তো এবার আমাদের ফিফথ এবং লাস্ট মিস্টেক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ না করা। একটি ভিডিওকে ইউটিউবে র্যাঙ্ক করানোর জন্য কিওয়ার্ড রিসার্চ করা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ কিওয়ার্ড রিসার্চ ছাড়া একটি ভিডিওকে র্যাঙ্ক করানো প্রায় অসম্ভব।
এখানে কিওয়ার্ড রিসার্চের মধ্যে দুটি বিষয় পড়ে, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে টেক্সট। এই দুইটাকে রিসার্চ করাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা। যদি আপনি কিওয়ার্ড রিসার্চ না করে একটি ভিডিওকে ইউটিউবে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না। আর আপনার ভিডিওটি যদি সঠিক অডিয়েন্সের কাছে না পৌঁছে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। সো অবশ্যই একটি ভিডিও আপলোডের আগে সেই ভিডিওটার কিওয়ার্ড রিসার্চ করে সঠিকভাবে টাইটেল এবং সঠিকভাবে টেক্সট দিতে হবে, তবেই আপনার ভিডিওটি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে। তো ভিডিওর জন্য কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় এ সম্পর্কে একটা কমপ্লিট ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে এই ভিডিওটা দেখার পর দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন কোন কোন মিস্টেকগুলোর জন্য আপনার চ্যানেল গ্রো হচ্ছে না বা আপনার চ্যানেলে ভিউজ আসে না। তারপরেও যদি এ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন অথবা মেসেঞ্জারে নক করতে পারেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।